ও আমার বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই অন্ধকার কবরটা কারো জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার বন্ধুরা, যখন আমার আপনার লাশটাকে এই কবরের ভিতর রাখিয়া সবাই চলে আসবে, সকলেই পর হয়ে যাবে, সকলেই পর হয়ে যাবে, কেউ আপন থাকবে না, কেউ আপন থাকবে না। যখন আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি, আমরা তো ভাবতেছি সহজেই দিয়া দিব, এখন যেহেতু জানি পরেও দিয়া দিব। না না না, পরে কোনোভাবেই সম্ভব দিতে পারবেন না, কোনোভাবেই দিতে পারবেন না। যারা ইমানদার তারাই দিতে পারবে, আর যারা বদকার তারা কখনোই দিতে পারবে না। মা নবিয়ুকা, তোমার নবীকে, মা নবিয়ুকা, তোমার নবীকে, মা দিনুকা, তোমার দিন কি, এরকম ভাবে প্রশ্ন করা হবে। যদি ভালো মানুষ হয়, আমলদারি লোক হয়, তাহলে প্রতিটা উত্তরে উত্তরে দিয়ে দিবে। আর যদি বদকার হয়, প্রত্যেকটা প্রশ্নে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আপনারা এখানে যারা বসছেন, 60 বছর নফল ইবাদত করা তো আমাদের সম্ভব না। নফল তো আমরা আদায় করি না, সুন্নতি ঠিক মতো আদায় করি না, ফরজি ঠিক মতো আদায় করি না, ওয়াজিব ঠিক মতো আদায় করি না, নফল তো দূরের কথা। তাহলে এখানে যারা আমরা বসে রইলাম, এখানে যারা বসছি, তাহলে আমরা কয় বছর? 60 বছর নফল ইবাদতের সব লেখা হয়ে গেছে। তাহলে এজন্য এখান থেকে যদি আমরা একটা মাসালা শিখতে পারি, কয়টা? একটা মাসালা শিখতে পারি। এরকমভাবে 50টা মাহফিল করার পর যদি 50টা মাহফিল শুনি, 50টা মাহফিল শোনার পর যদি 50টা মাসআলা, 50টা বিষয় আমি জানি, এগুলোর উপর যদি আমল করি, তাহলে বেশি আমলের প্রয়োজন হয় না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এত আমলের দরকার নাই। যতটুক জানবেন ততটুক যদি মানার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আরো আপনাকে গায়বী ইলম দিবেন। যতটুক শুনবেন, যতটুক জানবেন, ততটুক যদি মানার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? গায়বী ইলম আরো দিয়ে দিবেন। আপনি অটোমেটিক আপনার মাথার ভেতরটা খেলে যাবো না। এই জন্য আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যে মির্জাপুর জামতলা বাজার আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের এই কর্তৃক আয়োজিত আজকের এই সম্মিলনিত সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন যুবক বন্ধুগণ এবং আমার পিতার বয়সের পিত্ত ভাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই সে মহান রাব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন এরকম একটা মজলিসে আমাদেরকে বসার মতো তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। আচ্ছা, এখানে আমরা বসে একদম সবাই খুশি, তাহলে একটা তাকবীর হয়ে যাক, যত বাহির থেকে তারা বুঝতে পারে না রে প্যান্ডেলটা বড় আছে। তাকবীর হবে কিনা? হবে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল মাশাআল্লাহ। অনেক কণ্ঠ আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে, অনেক উচ্চ আওয়াজে আপনারা কথাগুলো বলছেন। আজকে এখানে আপনারা যারা আছেন, যদি এখানে আজকে আমরা গরুর গোশত দিয়ে একটা বিরিয়ানি দিই, কথার কথা আমি বলতেছি বুঝেন, যদি আমরা গরুর গোশত দিয়ে এখানে একটা বিরিয়ানি দিই, পাশেই ধরেন একটা যাত্রার মঞ্চ, হে ভাই আপনারা চলে আসেন আজ জামতলা বাজারে, এখানে ঝুমুর ঝুমুর নাচ আর যাত্রা গানের আয়োজন করা হয়েছে, আপনারা চলে আসেন। যদি এরকম ভাবে বলে, আবার এদিক দিয়ে মাহফিলের আপনারা মাইকিং করছেন 5 দিন আর যাত্রার মাইকিং করছে 1 দিন। এখন বলেন মাইকিং করছেন 5 দিন, 5 দিন মাইকিং করার পর এখানে যদি বিরিয়ানি, গরুর গোশত দিয়ে বিরিয়ানি দেওয়া হয়, আর ওখানে মাইকিং করছে 1 দিন, ওখানে কোনো বিরিয়ানিও দিবে না, বলেন তো কোন জায়গায় মানুষ বেশি হবে? হ্যাঁ, কিসের জন্য বেশি হবে? হ্যাঁ, ওখানে জুস আসে, তাই না?
ওখানে জুসে হুশ হারায়, আর এখানে আসলে জুস আসে না। কিন্তু সাহাবায়ে কেরামদের আসতো, সাহাবায়ে কেরামদের আসতো, তাদের ঈমান ছিল একদম খাঁটি। আর আমাদের ঈমান হচ্ছে মাটি। তাদের ঈমান হচ্ছে খাঁটি আর আমাদের ঈমান হচ্ছে কি? মাটি। তাহলে যাত্রা গানের ভিতরে দেখবেন যারা অন্ধ ডড্ডইরা বুড়া, এরা পাগল হয়ে যায় যাওয়ার লেগিয়া। এখন অন্ধগুলো যাওয়ার লেগে পাগল হয়ে যায় গিয়া, তার বিবি যদি বলে, এই তুমি তো চোখে দেখো না, তুমি ওখানে যাই কি দেখবা, কি সুমাসা? চোখে না দেখি, কানে তো তার মিষ্টি কণ্ঠটা শুনবো। হাই রে পাগলা রে, এগুলো হইল তেল তেল্লা মুসল্লি। এগুলো দেখবেন আবার মসজিদে আসবে, আসার পর খালি খুঁজবে, দোষ খুঁজবে, মুয়াজ্জিনের দোষ, ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব 5 মিনিট পরে নামাজ পড়াইছে, এগুলো খালি দোষ খুঁজে। কি খুঁজে? অথচ কিছুই কিন্তু জানেও না। সূরা যদি কভার কোন সূরা তো কভার পাইতই না। আর যদি আপনি কালেমাটাও কভার কন, কালেমাটাও পাবে না। এগুলো খালি হুজুরদের দোষ খুঁজিয়া খুঁজিয়া বেড়া। কথা কন্যাকে ঠিক নাকি? হ্যাঁ, ওরা যাত্রা গানে যায়, খুব আনন্দের সহিত যাত্রা গানে যায়। মহিলারা ঝুমুর ঝুমুর নাচবে, কত আকর্ষণ তাদের চোখ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোকে চোখ দিছি এগুলো খারাপ কিছু দেখার জন্য না, আমি তোকে চোখ দিছি এই কোরআনটা পড়ার জন্য, ভালো কিছু দেখার জন্য। আমার নাজ নিয়ামত দেখা তুই আমার প্রশংসা করবি। আর আমরা এখন শয়তানের নাজ নিয়ামত দেখতেছি। কার নাজ নিয়ামত? শয়তানের। তো মুরব্বীরা এরকম তেলতেল্লা মুসল্লিরা মসজিদে আয়সা খুসা মুয়াজ্জিনদেরকে আর ইমাম সাহেবদেরকে। আমাদের সমাজে এরকম মুসল্লি আছে কিনা বলেন? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে কুকুর কুকুর কাশে। কথা কন ঠিক কিনা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে। কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যৌবন বয়স এসেও আবার মদ গাঁজা ধরে। কথা কন ঠিক কিনা? কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যৌবন বয়স এসেও আবার মদ গাঁজা ধরে। শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায়, নামাজেতে গিয়েও আবার ইমামদের জ্বালায়। কথা কন ঠিক কিনা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে। কথা কন ঠিক কিনা? 40 বছর পার হয়েছে নামাজ শিখে নাই, শিখবে তারা কেমন করে আলেমদের জ্বালায়। কথা কন ঠিক কিনা? 40 বছর পার হয়েছে নামাজ শিখে নাই, শিখবে তারা কেমন করে আলেমদের জ্বালায়। কোরআন হাদিস কারো বাবার বাংলা বিষয় নয়, কোরআন হাদিস কারো বাবার বাংলা বিষয় নয়, এলেম শিখার আগে তোমার আদব শিখতে হয়। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে। কথা কন ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম বাবারা, ও আমার বন্ধু, আমি খুতবার ভিতরে একটা আয়াত পড়ছি, আপনারা সকলেই এই আয়াত জানেন এবং এর তাফসীর আপনারা শুনছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে। এই যে গায়ের ভিতরে একটা পোশাক দেখতেছেন, এটারও কিন্তু মৃত্যু আছে, এটারও মৃত্যু আছে। আপনার এই প্যান্ডেলটা করছেন, এই প্যান্ডেলের মৃত্যু নাই, এর হায়াত আর কয়দিন, একদিনই তো, কালকেই তো শেষ, ভাঙ্গা ফেলাইবে। এরকমভাবে কিন্তু প্রত্যেক জিনিসেরই মৃত্যু আছে। কেউ দুনিয়ার ভিতরে থাকবে না, সবাই চলে যাবে। এই অন্ধকার কবরের ভিতরে কি নিয়ে যাইবেন একটু চিন্তা করছেন নাকি বাবারা? একটু হিসাবটা মিলায় দেখছেন নাকি? এই দুনিয়া থেকে কি নিয়ে বিদায় হয়ে যাবেন? আজকে আপনি যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য
এই দুনিয়ার ভিতরে পাগল হয়ে আছেন, তারাও কিন্তু আপনি মরার সঙ্গে সঙ্গে পর হয়ে যাবে। আপনার এই দেহটাকে তারা ভালোবাসে না, ভালোবাসে এই রূহটা যে আছে, এই রূহটা যদি চলে যায়, আপনার বিবিও আপনাকে বলবে এই লাশটা দেখে ভয় করে, আপনার সন্তানও বলবে এই লাশটা দেখে ভয় করে তাড়াতাড়ি মাটি দিয়ে আসেন। এখন যদি আপনি মরে যান, দেখবেন 2 ঘন্টা পরে আপনাকে মাটি দিয়ে চলে আসবে। দেখবেন আপনার 2 ঘন্টা পরে মৃত্যু হয়ে গেলে, 2 ঘন্টা আগে যদি মৃত্যু হয়, 2 ঘন্টা পরে আপনাকে মাটি দিয়ে চলে আসবে রে বন্ধু। আমি আপনি মরার সঙ্গে সঙ্গে 4টা দল বিভক্ত হয়ে যাবে। কয়টা দল বলেন? 4টা দল বিভক্ত হয়ে যাবে। একটা হইল আমি মরার সঙ্গে সঙ্গে আমাকে পানি গরম দেওয়ার জন্য চলে যাবে, এই পানি দিয়ে আমাকে গোসল দেবে। বন্ধু, আরেকটা দল চলে যাবে কবর খনন করার জন্য, কথা কোন ঠিক কিনা? আরেকটা দল চলে যাবে বাঁশ কাটার জন্য, আরেকটা দল চলে যাবে আপনার কাফন কেনার জন্য। এই 4টা দলের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সাদা একটা কাপড় দিয়ে প্যাকেটিং করিয়া এই যে মসজিদের ভিতরে খাটকি আছে, এই খাটকির ভিতরে আপনার লাশটাকে রাখিয়া জানাজাটা দিয়া যখন এই অন্ধকার কবরের দিকে রওনা হয়ে যাবে, যদি ভালো ব্যক্তি হয়, আমলদার ব্যক্তি হয়, তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আর যদি বেঈমান হয়, কাফের হয়, তারা ডাক দিয়া বলবে ও আমার ভাইরা, ও আমার বাবারা, তোমরা আমাকে কই লইয়া যাইতেছো। এরকম ভাবে গর্জন পাবে, এরকম ভাবে চিল্লাচিল্লি পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গর্জনটা যদি কেউ শুনতে পারতো, তাহলে কাফন দাফন সব কিছু ছেড়ে দিত। এমন ভাবে তারা চিল্লাচিল্লি করবে। ও আমার বন্ধু, দৈনিক কিন্তু আমাদেরকে মাটিয়ে 5 বার ডাকতে থাকি। আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি। দৈনিক কিন্তু মাটি আমাদেরকে 5 বার করে ডাকতেছে। ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আজকে তোরা আমার পিঠের উপর চলাফেরা করতেছস, কিন্তু একটা ভেবে চিনতে আমার পেটের ভিতরে আসিস। কালকে যখন আমার পেটের ভিতরে আসবি, একটু ভেবে চিনতে আসিস। ও আল্লাহর বান্দারা, আজকে তোরা আমার উপর পাপ কাজ করে বেড়াইতেছস, একটু হিসাব কইরা আইসিস। আমার পেটের ভিতরে কিন্তু তার জবাব দিতে হবে। এরকম ভাবে দৈনিক 5 বার কইরা আমাদেরকে ডাকতে থাকে। ও আমার বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই অন্ধকার কবরটা কারো জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার বন্ধুরা, যখন আমার আপনার লাশটাকে এই কবরের ভিতর রাখিয়া সবাই চলে আসবে, সকলেই পর হয়ে যাবে, সকলেই পর হয়ে যাবে, কেউ আপন থাকবে না, কেউ আপন থাকবে না। যখন আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি, আমরা তো ভাবতেছি সহজেই দিয়া দিব, এখন যেহেতু জানি পরেও দিয়া দিব। না না না, পরে কোনোভাবেই সম্ভব দিতে পারবেন না, কোনোভাবেই দিতে পারবেন না। যারা ইমানদার তারাই দিতে পারবে, আর যারা বদকার তারা কখনোই দিতে পারবে না। মা নবিয়ুকা, তোমার নবীকে, মা নবিয়ুকা, তোমার নবীকে, মা দিনুকা, তোমার দিন কি, এরকম ভাবে প্রশ্ন করা হবে। যদি ভালো মানুষ হয়, আমলদারি লোক হয়, তাহলে প্রতিটা উত্তরে দিয়ে দিবে। আর যদি বদকার হয়, প্রত্যেকটা প্রশ্নে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আমার বন্ধু, কাল কিয়ামতের ময়দানে 2টা দল হয়ে যাবে। একটা হবে জান্নাতি, আরেকটা হবে জাহান্নামী। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন, আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন। যখন এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই আমলনামাটা দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা,
এই জাহান্নামী ব্যক্তিকে এইভাবে আমল নামাটা দেশ না, ওর বুকের ভিতর দিয়ে একটা ছিদ্র করে দে। যারা বেদিন, যারা কাফের, এদের বুকের ভিতর দিয়ে একটা ছিদ্র করে দে। ছিদ্র করে দিয়া বাম হাতটা এই ছিদ্রর ভিতর দিয়া ঢুকাইয়া দে। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতা তাই করবে এবং পিছন দিয়া হাতটা নেওয়া হবে। নেওয়ার পর ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহ, তার মাথা তত সামনের দিকে, কিন্তু পিছনের দিকে তার আমল নামা দিছি, দেখবো কিভাবে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তার মাথাটাকে মুসর দিয়া ঘুরাইয়া দে। না জানি আমাদের কি জাহান্নামের ভিতরে যাইতে হয় কি না। আমাদের যে আমলটা বড়ই খারাপ আমাদের। আর আমরা এমন জাহিলিয়াতের যুগে পড়ছি, ইমান রাখা খুব কঠিন রে বন্ধু, ইমান রাখা কিন্তু খুব কঠিন। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে জাহান্নামী ব্যক্তিটা দেখবে তার আমল নামার ভিতরে ছোট্ট একটা গুনাহ করছিল, এই গুনাহটাও লেখা হয়ে গেছে। এই জাহান্নামী ব্যক্তিটা আস্তে আস্তে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। আর জান্নাতি ব্যক্তিটাকে ডান হাতে আল্লাহ তাআলা আমল নামা দিয়ে দিবে। ডান হাতে আমল নামা দেওয়ার পর এই আমল নামা নিয়ে মনের আনন্দে সে জান্নাতের ভিতরে চলে যাবে। লাফালাফি করবে, মনের আনন্দে বলতে থাকবে, আল্লাহ, আমরা যে দুনিয়ার ভিতরে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করছি, এই বন্ধু বান্ধবরা কোথায়? আমরা যাদের সাথে লেখাপড়া করছি, যাদের সাথে ব্যবসা বাণিজ্য করছি, তারা কোথায়? তারা কোথায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, ও আমার বান্দা, তুই কি তোর বন্ধুদেরকে দেখতে চাস নাকি? হ্যাঁ আল্লাহ, দেখতে চায়, দেখতে চায়। তখন তাদেরকে দেখানো হবে, জান্নাতি ব্যক্তিরা তাদের বন্ধুদেরকে দেখবে জাহান্নামের ভিতরে জ্বলতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আর জান্নাতি বন্ধুটা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, তোমার এই হালতটা, তোমার এই অবস্থাটা কিসের জন্য হইল? একটু জানতে চাই, একটু জানতে চাই। তখন ওই জাহান্নামী বন্ধুটা ডাক দিয়ে বলবে, ও বন্ধু, যখন আমরা দুনিয়ার ভিতরে একসাথে চলাফেরা করছি, যখনই মসজিদে আজান হয়ে যাইতো, তুমি মসজিদে চলে যাইতা, আমি মসজিদে যাইতাম না। আবার যখন আমরা একসাথে লেখাপড়া করছি, মসজিদের ভিতরে আজান হয়ে গেছে, তুমি নামাজে চলে যাইতে, আমি যাইতাম না। একসাথে ব্যবসা বাণিজ্য করছি, যখন আজান হয়ে গেছে তুমি নামাজে চলে যাইছো, আমি নামাজে যাই নাই। একসাথে চলাফেরা, একসাথে উঠা বসা, যা কিছু আমরা একসাথে করছি, যখনই আজান হয়ে যাইতো তোমরা মসজিদে চলে যাইতাম, আর আমি মসজিদে যাইতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে তুমি ছিলে মুসল্লি, আর আমরা মুসল্লি ছিলাম না। যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হইয়া আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইছে। ও আমার বন্ধুরা, একটু হিসাবটা মিলাইয়া সেই অন্ধকার কবরের ভিতরে যাইও। সব কিছুই মজা লাগতেছে, কতদিন মজা লাগবে, কতদিন মজা লাগবে, সব কিছুই ভালো লাগতেছে, কতদিন ভালো লাগবে, কতদিন ভালো লাগবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য এই দুনিয়াটা হইল জেলখানা। কথা কোন ঠিক কিনা? মুমিনদের জন্য এই দুনিয়াটা হইল জেলখানা। ওয়া জান্নাতুল কাফিরিন, এবং কাফেরদের জন্য বালাখানা। যারা ইমানদার, যারা মুমিন, তারা এই শীতকে ভয় করে না, ফজরের নামাজ পড়ে। আর যারা কাফের বেদিন, তারা এই ফজরের নামাজ পড়তে চায় না, তারা দুনিয়ার সুখ বিরছে। যারা দুনিয়াদারি, তারা দুনিয়ার সুখ খোঁজে। আর যারা আখিরাতমুখী, তারা কখনোই এই দুনিয়ামুখী হতে চায় না। তারা সকালবেলায় যতই শীত থাকুক না কেন, যতই ঠান্ডা পানি থাকুক না কেন, তারা নামাজ পড়বে। তাদের একটা পেশা হয়ে গেছে। কি পেশা? তারা জান্নাত পাওয়ার পেশা। ও আমার বন্ধু, জাহান্নামের আগুন কিন্তু খুবই ভয়ানক। এই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দিয়া, আর প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০ শিকল, ৭০,০০০ ফেরেশতা, আর প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০ কইরা ফেরেশতা এই জাহান্নামের আগুনটাকে ধরে রাখছে। এই জাহান্নামের আগুন হাউমাউ করে খাওয়ার জন্য আসতেছে। আমার আপনার নবী
আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা অবস্থায় পড়ে গেছে, ডাক দিয়া বলে, আল্লাহ তুমি জেনে রাখো আমার গুনাহগার উম্মতদেরকে যদি তোমার জাহান্নামের আগুন খেয়ে ফেলে তাহলে কিন্তু আমি তোমার তৈরি জান্নাতের ভিতরে যাইব না। আমার আপনার নবী এই কথা বলার পর মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব আপনার মাথাটা উঠান, আপনার মাথাটা উঠান, আর আপনাকে কান্নাকাটি করতে হবে না। দুনিয়ার ভিতরে আপনাকে অনেক কান্দাইছি, অনেক কান্দাইছি, অনেক কান্দাইছি, এখন আর আপনাকে কান্দাইতে চাই না। ও নবী আপনার মাথাটা উঠান। আল্লাহ তাআলা দুইটা ফোঁটা পানি এই ফেরেশতাকে দিলেন। ফেরেশতাকে দেওয়ার পর এই ফেরেশতা এই দুইটা চোখের পানি জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করলো। এই পানিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন পিছনের দিকে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, ও আমার আল্লাহ, যে জাহান্নামের আগুন ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়ে ধরে রাখতে পারতেছে না, আর প্রত্যেকটা শিকলের ভিতরে ৭০,০০০ কইরা ফেরেশতা এই জাহান্নামের আগুনটা ধরে রাখতে পারতেছে না। আর কি দুইটা ফোঁটা পানি দিলেন, এটা কিসের পানি দিলেন যার কারণে জাহান্নামের আগুন পিছনের দিকে চলে যাইতেছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার হাবিব এটা হলো ওই সমস্ত লোকের পানি যেই সমস্ত লোকেরা গুনাহ করার পর আমার কাছে তওবা করছে, আমার কাছে মাফ চাইছে, মাফ চাইয়া যখন দুইটা চোখের পানি ফালাইছে, এই দুইটা চোখের পানি দিয়ে আমি তার জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। চোখ থেকে পানি বের হয় এখন আমাদের, বলার কমো ও দেশের মুসলমান কি তোদের ইমান, ইবলিস তোর বন্ধু প্রিয়তম শয়তান। আমাদের বন্ধুকে ইবলিস আমাদের বন্ধু, তাই না? ও দেশের মুসলমান কি তোদের ইমান, ইবলিস তোর বন্ধু প্রিয়তম শয়তান। কেন আজ মানছো না যে আল্লাহ পাকের কোরআন, কেন আজ মানছো না যে আল্লাহ পাকের কোরআন। ও দেশের মুসলমান কি তোদের ইমান, ইবলিস তোর বন্ধু প্রিয়তম শয়তান। কথা কন ঠিক কিনা? হয় যদি টাকাওয়ালা গলায় দেয় সোনার বালা, মুখে নাই দাড়ি, এটা করেন না হুজুর, আমাদের দাড়ি তো অনেকেরই নাই, কে নাকি? হয় যদি টাকাওয়ালা গলায় দেয় সোনার বালা, মুখে নাই দাড়ি, হাতে আছে বিড়ি। কথা কন ঠিক কিনা? হয় যদি টাকাওয়ালা গলায় দেয় সোনার বালা, মুখে নাই দাড়ি, হাতে আছে বিড়ি। মেচেতে ঠুকা মেরে আকিস বিড়ি মারে টান, মেচেতে ঠুকা মেরে আকিস বিড়ি মারে টান। ও দেশের মুসলমান কি তোদের ইমান, ইবলিস তোর বন্ধু প্রিয়তম শয়তান। কথা কন ঠিক কিনা? হয় যদি জমিদারি করে শুধু গাড়ি বাড়ি, দুনিয়াতে হয়েছে বেহুশ, খাই শুধু সুদ ঘুষ। কথা কন ঠিক কিনা? জোরে বলেন নাকি? কথা কন ঠিক কিনা? হয় যদি জমিদারি করে শুধু বাড়ি গাড়ি, দুনিয়াতে হয়েছে বেহুশ, খাই শুধু সুদ ঘুষ। সুদ ঘুষ খেয়ে নাকি দন্য নাকি তাদের প্রাণ, সুদ ঘুষ খেয়ে নাকি দন্য নাকি তাদের প্রাণ। ও দেশের মুসলমান কি তোদের ইমান, ইবলিস তোর বন্ধু প্রিয়তম শয়তান। কথা কন ঠিক কিনা? সব তো ঠিকই, বেঠিক কোনটা? এখন যদি কই আপনারা সবাই নামাজ পড়ছুন, ঠিক নাকি? সবাই নামাজ পড়ছে এখানে? সবাই কিন্তু পড়ে নাই। তাহলে আমরা কোরআনের মাহফিলে আসছি, নামাজটা পড়ে আসলে ভালো হইতো না? এখানে আসলাম শুধু শূন্য মজা নিলে চলবে না, তা আমলে পরিণত করতে হবে। সকলে নিয়ত আছে তো ইনশাল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? অনেকে আবার বলতেছে নামাজ পড়তাম না, উদয় মুখ দিয়া শিকার যাইতাম না, তাই না? আমার মসজিদ এরকম আছে, আমি নামাজ পড়াই না, এরকম ভাবে লাস্টে শিকার খাওয়া যাওয়ায় অনেকেই না কথাও কয় না, হাতে তুলে না। আমি গেলাম হাত তুললেন না কেন? যেটা পড়তাম না, ওটা হাত তুললে মিশা কথা কি লাভ কি? একটা কথা আমরা বলি না, কেউ মরে পাপে কেউ মরে তাপে, তাই না? আপনি সেই কাজটা করছেন, আরেকজন আপনার সাথেটা করছে, আপনিও তাপে মরলেন,
এরকমভাবে আপনারা এখানে 10 জন আছেন, 10 জনের ভিতর থেকে যদি আপনারা 10 জনের ভিতর থেকে 8 জনও করেন একটা কাজ নিয়ত যদি করে ফেলান, 8 জন করলে দেখবেন দেখা গেছে ওই 10 জনের সাথে সাথে 8 জনের সাথে সাথে ওই 2 জনেরও পরিবর্তন হয়ে যাবে। আর নিয়ত সবসময় আপনারা করবেন, বুঝতে পারছেন কি হয়েছি? নিয়ত সব সময় আপনারা করবেন, সেটা করেন বা না করেন। এখন আপনি যদি এখান থেকে অষ্টধার যাইতে চান, আমার বাড়ি কিন্তু অষ্টধার পুটুরাকান্দা, এজন্য অষ্টধার বাজার সিনিয়র লিগে বললাম। এখন যদি আপনি অষ্টধার যাইতে চান তাহলে নিয়ত না করলে কি যাইতে পারবেন? আর সেদিকে যদি আপনি রওনা না দেন অষ্টধার বাজার যাইতে পারবেন? কোনোভাবে সম্ভব না, কারণ চেষ্টা সব কিছু হয়ে যায়। তাহলে আমরা যদি চেষ্টা করে যদি আমরা নিয়তটা করি, এত লস নাই। আল্লাহ তাআলা বলেন, যখন একটা বান্দা সৎ কাজের নিয়ত করে, এই সৎ কাজটা করে নাই, করলে যতটুকু সব পাইতো শুধু নিয়ত করছে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় সবটা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটা পাপ কাজ করার নিয়ত করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত লেখেন না যতক্ষণ পর্যন্ত সেই পাপ কাজটা না করে। তাহলে আল্লাহ তাআলা কত মহান দেখছেন আমাদের জন্য। হ্যাঁ, তাহলে বলতে চেয়েছিলাম, ও আমার বন্ধুরা, অবশ্যই কিন্তু কবরে যাইতে হবে। কবরে কি নিয়ে যাইব একটু চিন্তা আমাদের আছে কিনা বলেন? কোনো চিন্তা নাই। চিন্তা থাকলে অবশ্যই ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতর কিন্তু লোকজন ভরপুর হয়ে যাইতো। এই প্যান্ডেলটা যদি আজকে নাচ গানের করা হইতো তাহলে দেখতেন কানায় কানায় বইরে যাইতো, এখানে জায়গা পাইতো না। মুরব্বীরা কইতে, বাবার একটু ছাইড দে রে, বুড়া মানুষ একটু যাবার দে, আমার তোরা তো জোয়ান মানুষ, ফাল ফুল বাইরে দেখতে পারবি, আবার একটু যাবার দে। এরকম করতো কথাগণ, ঠিক কিনা? ও আমার বন্ধু, অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। কখন জানি আমার আপনার মৃত্যুর খবর চলে আসে, কখন জানি মাইকের ভিতরে এলান হয়ে যায়, অমুক নাই অমুক নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। অর্থাৎ আপনারা স্মরণ করুন ইদ্রিস আলাইহিস সালামকে, অবশ্যই তিনি একজন সত্যবাদী নবী। এই হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে উচ্চস্তর সম্মান দান করছেন। এই হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ছিল আখনুক। কি নাম ছিল? আখনুক। যে তিনি আসার আগে ওই সময় ওই যুগে হযরত মুহলিয়ানের পূজার ভিতরে সবাই লিপ্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। তো তার নামটা ইদ্রিস হওয়ার কারণ হইল তিনি শিক্ষিত লোক ছিলেন, শিক্ষিত নবী ছিলেন। তিনি মানুষদেরকে শিক্ষা দিতেন, আরবি দার্স পড়াইতেন, যার কারণে তার নাম ইদ্রিস আলাইহিস সালাম বলা হয়েছে। যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এত বেশি আমল করছে যে সে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে গেছে। এই হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন এবং অন্যজনের কাপড়গুলো তিনি সেলাই করে দিতেন। এই সেলাই করার সময় যতবার শুয়ের ফুর উঠত না, ততবারই আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন। তিনি অলৌকিক ক্ষমতা অনেক আল্লাহ তাআলা দিয়েছেন। আর তার মধ্যে সবচাইতে বড় একটা মুজিজা হইল তিনি যে সব বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করতেন, এটা অবিকল সত্য পরিণত হইত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, প্রিয় নবী ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন আমল করছে ফেরেশতারাও তার প্রতি রাজি খুশি হইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানের ভিতরে নিয়ে যাইতেন। এই আসমান থেকে আবার তারা দিয়ে যাইতেন ফেরেশতারা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একবার বসে বসে তাসবিহগুলো পাঠ করতেছিল, এদিক দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত মানুষরূপী হইয়া, সাধারণ মানুষ হইয়া
কইরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম চিনলেন না, বিদেশি মেহমান ভাবিয়া তিনি অভ্যর্থনা জানাইলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন রোজা রাখতেন, ওই দিনও রোজা রাখছিল। রোজা রাখার পর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় কিন্তু তার ইফতারটা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, জান্নাত থেকে ইফতারটা আসে। এই ইফতার খাওয়ার পর যতটুকু বেঁচে যায় এতটুকু আবার এই আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়। এরকমভাবে ওই দিনকেও ইফতারটা আসছে। তখন ওই মানুষরূপী ফেরেশতা হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালাম তাকে এই খাবারটা খাচ্ছে, খাবারটা খাওয়ার জন্য বলছে, কিন্তু এই ফেরেশতা খায় না। ফেরেশতারা খায় না, ফেরেশতা খাইল না। না খাওয়ার পর তিনি রইলেন। তার আচার ব্যবহার দেখিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারতেছিল না এটা কীরকম টাইপের লোক। যাই হোক, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই মেহমানকে বললেন, আসেন আমরা একটু সফর করি, একটু ঘুরে আসি, আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখে আল্লাহ তাআলার প্রশংসা করি। আচ্ছা, মেহমান রাজি হয়ে গেছে। দুজন মিলা চলাফেরা শুরু করে দিয়েছে। চলতে 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 কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর দেখে একটা ফলের বাগান দেখা যায়। তখন ওই মেহমান রূপী মানুষ রূপী হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, আসেন আমরা এইখান থেকে একটা ফল খাই, কিছু ফল ছিঁড়ে খাই। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন, মনটা বিরক্ত হয়ে গেল, অনেক কষ্ট বললেন, আপনি তো আশ্চর্য একজন লোক, আপনাকে আমি সন্ধ্যার সময় হালাল খাবার হাতলাম, হালাল খাবার খাওয়ার জন্য বললাম, আপনি তো হালাল খাবার খাইলেন না, আর এখন অন্য জনের জমির ভিতরে ফসল, অন্য জনের জমির ভিতরে এই ফলগুলো, আপনি এটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এটা তো হালাল না, এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। আবার সামনের দিকে রওনা হয়ে গেলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পর দেখে কিছু বকরি, কিছু ছাগল সেখানে। তখন আবার এই মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, ও ইদ্রিস ভাই, আসেন এখান থেকে আমরা একটা বকরি জব করি বা একটা ছাগল জব করি, জব করে খাই, তারপর আবার সামনের দিকে রওনা হয়ে যায়। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না না না, এটা আমাদের জন্য জায়েজ হবে না, এটা আমাদের জন্য হারাম। ও বন্ধু, একটু লক্ষ্য করে শুনবেন, একটু মনোযোগটা দিয়ে শুনবেন আমি কি কথাগুলো বলতে চাইতেছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন তার এরকম আখলাক, এরকম ব্যবহার, এরকম আচরণ দেখলেন, প্রায় 3 দিন এরকম ভাবে সফর করছেন, 3 দিনের আচার ব্যবহার দেখিয়া তখন তিনি ডাক দিয়ে বললেন, ও ভাই, আল্লাহর কসম খায়া বলো তো তুমি কে? তখন তিনি তো আর মিথ্যা কথা বলতে পারবেন না। তখন বলল, আমি হইলাম আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমি হইলাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি মানুষের জান কবজ করো, প্রাণীর জান কবজ করো? হা হা হা, আমি তো জান কবজ করি। তাহলে কি আমার জানটা কবজ করার জন্য আসছো নাকি? ফেরেশতা ডাক দিয়া বলল, না না না, আমি আপনার জান কবজ করার জন্য আসি নাই, আমি আসছি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব পাতবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? তখন মালাকুল মউতকে ডাক দিয়া বললেন, ও আজরাইল, তুমি তো সমস্ত লোকের জান কবজ করো, তুমি আমার জানটা কবজ করো, আমি দেখি মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। যদি আমি বুঝতে পারি মৃত্যুর যন্ত্রণা বেশি কঠিন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আরো বেশি বেশি করে আমল করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমল করব। এটা শোনার পর হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও ভাই ইদ্রিস, আপনার তো এখনো মৃত্যুর সময় হয় নাই। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তো কি হয়েছে? তো আল্লাহ তাআলা তো আপনাকে হুকুম দেয় নাই মৃত্যুর জন্য। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বললেন, ও আল্লাহ, তুমি তো
তোমার ফেরেশতাকে হুকুম দিয়া দাও আমাকে যেন আমার জানটা যেন কবজ করে। আল্লাহ তাআলা হুকুম দিয়া দিলেন। তখন এই মালাকুল মউত তার জানটা কবজ করলেন। কবজ করার পর ফেরেশতা আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, তুমি তোমার নবীর জীবনটা আবার ফিরাইয়া দাও। আবার জীবনটা ফিরাইয়া দিছে। জীবন ফিরাইয়া দেওয়ার পর হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে এই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই ইদ্রিস, তুমি কেমন বুঝলা মৃত্যুর যন্ত্রণাটা, কেমন বুঝলা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই আজরাইল, তুমি যে আমার জানটা কবজ করছো, আমার তো মনে হইল যে জীবন্ত মানুষ থাকা অবস্থায় তার গায়ের চামড়া যদি যেরকম ভাবে তুললে যে জ্বালা যন্ত্রণাটা হইতো তার চাইতে বেশি হয়েছে, তার চাইতে বেশি হয়েছে। তখন মালাকুল মউত ডাক দিয়া কয়, ও ভাই ইদ্রিস, আমি কিন্তু তোমার জানটা সব চাইতে সহজভাবে নিছিলাম। তোমার জানটা আমি সব চাইতে সহজভাবে নিছি। দেখেন, সব চাইতে সহজভাবে জানটা নিছে, তাই কি অবস্থা, কি হালত। শর্ত কয়টা গেল? একটা গেল মৃত্যু। শর্ত কয়টা গেছে বলেন? একটা শর্ত গেছে। আবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই আজরাইল, এখন তুমি আমাকে জাহান্নামটা দেখাইবা। এই জাহান্নামটা আমি দেখব। জাহান্নামটা কিরকম ভয়ঙ্কর আমি দেখতে চাই। এই জাহান্নামটা দেখানোর জন্য ফরিয়াদ জানাইলেন। তখন আল্লাহ তাআলার এই ফেরেশতা জাহান্নামকে দেখাইছে। জাহান্নাম দেখানোর পর এখন আবার ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা, আমি এবার জান্নাত দেখতে চাই, এবার জান্নাত দেখতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি জান্নাত দেখাইব, কিন্তু আমার কাছে ওয়াদা করতে হবে এই জান্নাত থেকে আবার ফিরে আসবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা কবুল করলেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক। এরকম ভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম কিছুক্ষণ জান্নাতের ভিতরে ঘোরাফেরা করলেন। তার পায়ে যে স্যান্ডেল ছিল এই স্যান্ডেলটা বাইরে রাখছে। এখন ঘোরাফেরা করিয়া আবার আসছে, বাহিরে আইসা এই স্যান্ডেল নিয়ে একটা দৌড় মারছে, জান্নাতের ভিতরে যাইয়া পলাইছে। এখন এদিক দিয়ে ফেরেশতা ডাকতেছে, ও ফেরেশতা, ও ফেরেশতা ডাকতেছে, ও ভাই ইদ্রিস, জলদি করে আসেন, জলদি করে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ ভাই, আমি তোমার ওয়াদা দিছিলাম বাইরে যাব, আমি বাইরে যাই নাই। হ্যাঁ গেছিলেন, তো আবার ডাকো কিসের জন্য? আমি তো বাইরে গেছিলাম, জান্নাতে ঘুরে এসে বাইরে যাব, আমি তো বাইরে গেছিলাম, আবার ভিতরে আসছি, আবার ডাকো কেন? আমি জানি সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই? ফেরেশতা বলল, হা করছ। তে জাহান্নাম পাড়ি দিয়াই কিন্তু জান্নাতে যাইতে হবে, আমি কি জাহান্নাম পাড়ি দেই নাই? হ্যাঁ করছেন, তাহলে জাহান্নাম পাড়ি দিয়ে আসছি জান্নাতে, আবার ডাকেন কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমি তার কপালে এটাই রেখে দিছিলাম। সুবহানাল্লাহ। কিরকম বুদ্ধি খাটাইছে দেখছেন? তাহলে একটু চিন্তা করে দেখেন, আমার আপনার নবী আমাদের জন্য কতই কষ্ট করেছে, কত কষ্ট করেছে। আমার আপনার নবীর জানটা যখন কবজ করবে, মালাকুল মউত যখন এই বুকের উপর হাতটা রাখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তুমি আমার বুকের উপর কি রাখছো? তখন বলতেছে, আমার শুধু হাতটা রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার তো মনে হয় উহুদ পাহাড় তুমি আমার বুকের উপর চাপায় দিছো। না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। ও ফেরেশতা, তুমি যত কষ্ট দেওয়া লাগে তুমি আমাকে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে দিও না, আমার গুনাহগার উম্মতদেরকে দিও না। আমার গুনাহগার উম্মতরা এই কষ্ট সহ্য করতে পারবে না। তোমার আমার নবী আমাদের জন্য কত চিন্তা করছে, এখনো পর্যন্ত শুয়া শুয়া রওজা মুবারকে কান্নাকাটি করে আমার আপনার নবী রওজা মুবারকে শুয়া শুয়া কান্নাকাটি করে। কাল কিয়ামতের ময়দানে কাদা মাখা মাটি নিয়ে আমার আপনার নবী হাসরের ময়দানে উঠবেন। ওঠার পর ডাক দিয়া বলবে, ও আল্লাহ,
ডাক দিয়ে বললো, কি হয়েছে হাবিব, আপনার শরীরের ভিতরে কাদা কেন, কাদা কেন, আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে, আমার আপনার নবী ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমি রওজা মুবারকে শুইয়া শুইয়া আমার গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করছি। এই রওজা মুবারকে শুইয়া শুইয়া কান্নাকাটি করতে করতে এই চোখের পানি পড়তে পড়তে রওজা মুবারক কাদামাটি হয়ে গেছে। ও আল্লাহ, এই ওসিলা করিয়া তুমি আমার উম্মতদেরকে মাফ করে দিও, এই ওসিলা করিয়া তুমি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিও। আমার আপনার নবী পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, একবার চলে যাবে জাহান্নামের গেটের ভিতরে চলে যাবে, আবার আসবে হাউজে কাউসারের পানির দিকে চলে আসবে। আমার আপনার নবী এরকম পাগল পারা হয়ে যাবে, এমন পাগল পারা হয়ে যাবে, হাউজে কাউসারের পানির ওখানে আসিয়া দেখবে একদল পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছে। আমার আপনার নবী বেহুশ হইয়া যাইবে, বেহুশ হইয়া যাইবে, আর ডাক দিয়া বলবে, তোমরা এমন করতেছো কেন, এমন ছটফট করতেছো কেন? ডাক দিয়া বলবে, নবী গো, পানির তৃষ্ণায় আমরা এমন করতেছি, পানির তৃষ্ণায় এমন করতেছি। আমার আপনার নবী এই হাউজের কাউসারের পানিটুকু পান করায় দিবেন। এই পানি পান করানোর পর তারা যে জান্নাতে যাবে, জান্নাতের আগ পর্যন্ত তাদের আর পানি গ্লাস লাগবে না। আবার আমার আপনার নবী চলে যাইবে জাহান্নামের গেটের দিকে চলে যাইবে। জাহান্নামের গেটের দিকে চলে যাওয়ার পর দেখবে সেখান দিয়ে একদল জাহান্নামের ভিতরে রওনা হয়ে গেছে। আমার আপনার নবী পাগল হয়ে যাইবে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কই যাইতেছো, কই যাইতেছো? তারা ডাক দিয়া বলবে, নবী গো, দুনিয়ার ভিতরে আমাদের আমল বড় খারাপ ছিল গো, এখন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের দিকে যাওয়ার জন্য বলছে, আমরা জাহান্নামের দিকে রওনা হয়ে গেছি। আমার আপনার নবী এই কথা শোনার পর ডাক দিয়া বলবে, আগে জাহান্নামের ভিতরে যাও না, এখন তোমার নামটা কি বলো, তোমার পরিচয়টা কি বলো। তখন তার নাম বলা হবে, তার পরিচয় বলা হবে, তোমার আব্বার নাম কি, তোমার গ্রামের নাম কি, এগুলো বলার পর আমার আপনার নবী একটা দৌড় মারবে, একটা দৌড় মাইরে একটা গোডাউনের, একটা গোডাউন আছে, দরুদের একটা গোডাউন আছে, এই দরুদ শরীফের গোডাউনের ভিতরে চলে যাইবে, যায় দেখবে তার নামে কোনো দরুদ আছে কিনা, কেউ তার উপর দরুদ শরীফ পড়ছে কিনা, এরকম ভাবে চলে যাবে। চলে যাওয়ার পর যায় যদি দেখে সে একবার, দুইবার, তিনবার হইলেও, একবার হইলেও আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করছে, এই দরুদ শরীফটা আল্লাহর পয়গম্বর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্যাকেটিং করিয়া, একটা পুটলা বান্ধিয়া একটা দৌড় মারবে হাউজের কাউসার, এই একটা দৌড় মারবে, আল্লাহ তাআলার কাছে চলে যাইবে। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আজকে দেখো আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের দিকে ঠেলে দিছো। ও আল্লাহ, দেখো তোমার এই বান্দা, এই গুনাহগার বান্দাটা, আমার এই গুনাহগার উম্মতটার দেখো একটা আমল আছে, সে আমার উপর দরুদ শরীফ পাঠ করেছিল। ও আল্লাহ, দেখো তোমার পাল্লার উপরে রাখি, তোমার মিজানের পাল্লার উপরে রাখি, দেখো তো এই দরুদের পুটলাটা বেশি ওজন হয় নাকি তার গুনাহটা বেশি ওজন হয়। যখন এই পাল্লার, মিজানের পাল্লার ভিতরে রাখবে, মিজানের পাল্লার উপর রাখার পর পাল্লাটা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, তোমার হাবিব আমার উপর কি রাখছে, কি রাখছে, জলদি করে নামান, জলদি করে নামান, তা না হলে কিন্তু আমি চলে যাইতেছি, আমি পুরে যাইতেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, এত পাগলামি কইরেন না, এত পাগলামি কইরেন না, জান জান জান, আমি আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নবীর উপর দরুদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব, সকালে 10 বার এবং সন্ধ্যার সময় 10 বার। এই একটা আমল